বিধায়ক যখন পরীক্ষার্থী, বিধানসভা ছেড়ে হাবড়ার যুব কম্পিউটার সেন্টারে পরীক্ষা দিতে আসলেন নবনির্বাচিত বাগদার বিধায়ক। রাজ্যে উপনির্বাচনে বাগদা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়লাভ করেছেন ঠাকুরনগর ঠাকুরবাড়ির অন্যতম সদস্যা মধুপর্ণা ঠাকুর। এদিন মধুপর্ণা জানান বর্তমানে তিনি 1.5 বছরের একটি এডিএফএস কম্পিউটার কোর্স করছেন। সেই কোর্সের পরীক্ষা দিতেই এদিন হাবড়ার যুব কম্পিউটার সেন্টারে আসেন বাগদার নবনির্বাচিত বিধায়ক মধুপর্ণা। নির্বাচনে ব্যস্ত থাকার ফাঁকে অল্প অল্প সময় ধরে এই কোর্সের সিলেবাস কমপ্লিট করায় পরীক্ষা দিতে কোনো রকম অসুবিধা হয়নি তার। পরীক্ষায়ও বেশ ভালো হয়েছে বলে জানালেন তিনি। মধুপর্ণা জানান, মা মমতা বালা ঠাকুর বলেছিলেন বর্তমান যুগের সঙ্গে তাল রাখতে কম্পিউটার কোর্স করার কথা, তাই কম্পিউটারের আইটি এবং এফএ কোর্সে ভর্তি হন মেয়ে মধুপর্ণা। সব মেয়েরই ইচ্ছে থাকে নিজের পায়ে দাঁড়ানো, সেই জায়গা থেকে তিনি আগামী দিনেও চাকরি সহ উচ্চশিক্ষায় এগিয়ে যাবেন বলেও জানান। তিনি এমএসসিও পড়েছেন, পাশাপাশি বর্তমানে বিধায়ক হিসেবেও কাজ করতে হচ্ছে তাকে, তাই ব্যালেন্স করে পড়াশোনার পাশাপাশি বাগদার মানুষের পাশে থেকে তাদের নানান সমস্যা সমাধানের কাজও চালিয়ে যাবেন বলে এদিন জানান এই নতুন বিধায়ক। ব্রিজ, রাস্তা, লাইট সহ নানান সমস্যার কথা ভোট প্রচারে গিয়ে মানুষের কাছ থেকে শুনেছিলেন তিনি। জয়ী হওয়ার পর সর্বপ্রথম এই সমস্যাগুলির সমাধানেই লক্ষ্য দেবেন বলেও এদিন জানালেন মধুপর্ণা। এখন নিয়ম করে যেতে হচ্ছে বিধানসভায় সর্বকনিষ্ঠ সদস্য হওয়ায় প্রতিনিয়ত শিখছেন তিনি বলেও জানান। কোনো সমস্যা হলে বিষয়টি জিজ্ঞাসা করে নিচ্ছেন অন্যান্য সতীর্থদের কাছ থেকে। নতুন নানা বিষয়ে শিখতে পেরেও বেশ উচ্ছ্বসিত এই নতুন বিধায়ক মধুপর্ণা ঠাকুর। পাশাপাশি ঠাকুরবাড়ির আরও এক সদস্য দাদা শান্তনু ঠাকুর এবং মতুয়া বাড়ির পারিবারিক দ্বন্দ্ব নিয়ে বলতে গিয়ে এদিন মধুপর্ণা জানান আগামী দিনে তিনি চেষ্টা করবেন সব রকমভাবে দ্বন্দ্ব মিটিয়ে একসঙ্গে চলার। তবে রাজনীতির সঙ্গে পারিবারিক বিষয়টিকে আলাদা করেই দেখতে চান ঠাকুরবাড়ির এই সর্বকনিষ্ঠ রাজনৈতিক সদস্য। সোমবার থেকে আবারও ফিরে বিধানসভায় যাবেন বাগদার এই নতুন বিধায়ক মধুপর্ণা বলে জানান। পরীক্ষা ভালো হয়েছে কি 1.5 বছর থেকে মানে কোর্স থাকে 1.5 বছর এডিএফএস কোর্স এটা মানে প্রতিদিন মানে একটু একটু পড়লে মানে কভার আপ হয়ে যায়, সেজন্য অত কষ্ট হয়নি, আগে থেকেই প্রিপারেশন ছিল, সেজন্য এক্সামটা ভালো হয়েছে। হ্যাঁ, এই মূলত চাকরি পরীক্ষা চাকরির জন্যই তৈরি হওয়া, এটা জাস্ট একটা ছিল কি আজকাল কম্পিউটারাইজড একদম মানে জেনারেশন হয়ে গেছে, সব কিছুই কম্পিউটার। এটা একটা দুটো কোর্স করেছিলাম, মাই সাজেস্ট করেছিল কি আইটি আর এফএটা করে নিতে, সেজন্যই এটা করা। এতদিন তো এই নতুন একদম নবনিযুক্ত আপনি তৃণমূলের বিধায়িকা হলেন, এর আগে তো চিন্তা ছিল চাকরি হওয়া বা কিছু, মানে সেটা আর কি মানে এখনো ধরে রেখেছেন যে আগামীদের কি চাকরি করারও কি স্বপ্ন আছে? হ্যাঁ, একটা মেয়ের তো চাকরি সবাই থাকে কি ইন্ডিপেন্ডেন্ট হোক, নিজের একটা সেলফ ডিপেন্ডেন্ট একটা নিজের একটা ইনকাম হোক, সেটা সবাই চায়, আমি চাই, সবাইরা চায়। এখন যখন আমি হয়ে গেছি এটা, বাট ওইটাও আমার চালিয়ে যেতে হবে। যখন এমএসসিও আমি কন্টিনিউ করে যাচ্ছি, এই এক্সামটাও আমি কন্টিনিউ করে যাচ্ছি, বাই বোথ সাইড আমি ব্যালেন্স করেই যাবো, আগে এগিয়ে যাবো। মানে আগামী দিনে চাকরির সুযোগ থাকলেও চাকরি, হ্যাঁ আমি চাকরি করবো, আমার সুযোগ তাহলে কেন আমি ছাড়বো, সুযোগ পেলে আমি করবো। চাকরি পরীক্ষার ফর্ম ফিল আপ করবেন? হ্যাঁ একদমই করবো, করতেই পারি, আমার যদি থাকে, যদি ইচ্ছুক আমি থাকে। যখন এখন তো আমি এখনের বেসিসে বলছি, এখন তো আপাতত আমার কোনো ইন্টারেস্ট নেই চাকরিতে, এমএসসি করবো, পিএইচডি, তারপরে ফিউচারের কথা তো আমি জানি না, ওটা পরে দেখা যাবে। এখন কি আবার বিধানসভায় ফিরবেন? হ্যাঁ, এখন আবার বিধানসভা, সোমবার থেকে আমার অ্যাসেম্বলি আছে, আবার ওখানে যেতে হবে। একদম নবনিযুক্ত যেহেতু বিধায়িকা, বিধানসভায় তো অনেক রুলস, অনেক নিয়মকানুন বা অনেক কিছু বলার ক্ষেত্রেও কতটা প্র্যাকটিস করতে হয়েছে আপনাকে? প্র্যাকটিস তো এখনও কিছু বলিনি, প্রথম আমি তো এখন ফার্স্ট গেছি, শিখছি, দেখছি, অবজার্ভ করছি, দেখে দেখে আমি শিখবো, আগামীতে স্টেপ বাড়াবো আমি আস্তে আস্তে। মানে এখনো মানে প্রশিক্ষণ চলছে বলা চলে, হোমওয়ার্ক চলছে, দেখছি, সব কিছু দেখছি, শিখছি, বড়দের যদি কোনো প্রবলেম থাকে জিজ্ঞেস করি এটা কেন হচ্ছে বা কী হচ্ছে, একটা প্র্যাকটিসের মধ্যে আমি দেখছি, শিখছি। সিনিয়র যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলা একদম। আপনি কি একদম বিধানসভার একদম কম বয়সী কনিষ্ঠ বিধানসভা? হ্যাঁ, আমি একদম ছোট, একদম কম বয়সী। একদম 21শে জুলাইয়ের মঞ্চে আপনাকে বক্তৃতা রাখতে শোনা গেছে, সেখানে আপনারই দাদা শান্তনু ঠাকুর তাকে দাদা বলে সম্বোধন করেছেন, এবং আপনার মুখে কিছু নেতিবাচক একদম কথা শোনা গেছে। সেখানে কি আগামী দিনে আপনার হাত ধরে ঠাকুর বাড়িতে যে আমরা দ্বন্দ্ব দেখতে পাই সেটা কি মিটতে পারে? আশা করতে পারি। হাজারোলি আমি আগেও বলেছি, আমার দাদা, একটা রক্ত সম্পর্ক থেকে যায়, আমার কাকার ছেলে উনি, যদি হয় ইনকেস যদি হয় কি আমরা আপোষে মানে মিলেমিশে থাকতে পারি, সেটা হবে। সেটা কোনো রাজনীতির সাথে লিঙ্ক নয়, ওটা আমাকে নিজেদের ব্যাপার, একটা ভাই বোনের সম্পর্ক, সেই হিসাবে বলছি আমি। একদম প্রতিশ্রুতি দিয়েছিলেন বিভিন্ন মানে বাগদার এই ভোটের ক্ষেত্রে সব থেকে প্রথম এবং প্রধান কী কাজ থাকবে বাগদাবাসীর জন্য? আমি যখন ক্যাম্পেনিংয়ে গেছিলাম, প্রতিটা প্রায় অনেক বাড়িতে যাওয়া হয়েছিল, ওখানে ব্রিজের খুব সমস্যা, রাস্তা, লাইট, জল, এইসব জিনিসের খুব কষ্ট আছে, ওনাদের কথা দিয়ে এসেছি, আমি কথা রাখতে চাই, ওনাদের হয়ে যেন আমি কাজ করতে পারি।
কী কাজ থাকবে প্রথমে ব্রিজ? বললাম তো ব্রিজের খুব সমস্যা, ওনাদের ব্রিজ অনেকগুলো ব্রিজ এখনও হয়নি বা আধা কমপ্লিট হয়ে বসে রয়েছে, সেইগুলো আমি ওনাদের কাছে আমি কাজ করতে চাই। ব্রিজগুলো কমপ্লিট যেন ওরা কোনো সমস্যা না হোক বাসিন্দাদের জন্য, সেজন্য করতে চাই।